মাত্র 25,000 ভারতীয় রুপিতে আপনি যদি একটি অলরাউন্ডার ফোন কিনতে চাইছেন তবে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ আজকের ভিডিওতে আমি একটি এমন ফোনের রিভিউ করতে চলেছি যে ফোনের ক্যামেরাতে পাবেন সোনির সেন্সর, ডিসপ্লে পাবেন সুপার অ্যামোলেড কোয়ালিটির, যেখানে পাবেন বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর এবং সবচেয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট। এক কথায় এই ফোনটাকে আমরা অলরাউন্ডার 5G ফোন বলতেই পারি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সেই ফোনটা হলো OnePlus Nord CE4। তো কেন আমি এই ফোনটাকে একটি অলরাউন্ডার 5G ফোন বলছি, অর্থাৎ এই ফোনের ভালো ভালো কি গুণ আছে সব আমি একে একে জানাতে চলেছি এই ভিডিওতে। আর আপনারা একে একে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমারও একে একে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে পারে। ভিক মাংনে কা ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকটিজমান, আমি দীপঙ্কর আসমন সরকার আছি। ভিডিও শুরু করছি। তো OnePlus Nord CE4 এই ফোনটা অলরেডি ভারতের ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এবং অফলাইন মার্কেটগুলোতে বিক্রি শুরু হয়ে গেছে। যার বেস ভেরিয়েন্ট 8GB 128GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 24,999 রুপি এবং এর আপার ভেরিয়েন্ট 8GB 256GBর দাম ভারতীয় টাকা রাখা হয়েছে 26,999 রুপি। তবে এই ফোনটাতে খুব একটি ডিসকাউন্ট আমরা এখন দেখতে পারছি না। হয়তো ভবিষ্যতে এই ফোনটাতে 1000 বা 2000 টাকা ডিসকাউন্ট আপনারা কিনতে পারবেন। 25,000-এর মধ্যে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত লুকস এবং ডিজাইন। এই ফোনটার ব্যাকে মার্বেল ফিনিশ স্ট্রাকচার রাখা হয়েছে, যেটি দেখতে আমার কাছে যথেষ্ট ইউনিক মনে হয়েছে। এমনকি ক্যামেরা মডেলটি এবং সামনের ডিসপ্লেটিও খুব সুন্দর রাখা হয়েছে। ডিসপ্লের বেজেলস এবং চিনস একদম নেই বললেই চলে। আর ফোনটাতে 5500 mAh এর মতন বড়সড় ব্যাটারি সেটআপ রাখা হয়েছে, কিন্তু ওজন মাত্র 186 গ্রাম এবং চড়াতে 8.6 mm, অর্থাৎ ফোনটা চড়া একটু বেশি হবে। তার জন্য হাতে হ্যান্ডস ফ্রি এক্সপিরিয়েন্স হয়তো খুব একটি ভালো পাবেন না। যদিও প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য এই ফোনটা যথেষ্ট হালকা, অর্থাৎ হাতে নিয়ে কাজ করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর এই ফোনটাকে দুটো দুর্দান্ত কালারে আপনারা পেয়ে যাবেন। আর এখানে আয়ার ব্লাস্টারও সাপোর্ট রাখা হয়েছে, অর্থাৎ ঘরের ইলেকট্রনিক গুডসগুলোকে আপনারা অনায়াসে আয়ার ব্লাস্টারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এখানে ডুয়েল স্পিকারও রাখা হয়েছে, যেখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই, তবে স্পিকারটি যথেষ্ট লাউড এবং ক্লিয়ার। এবং এখানে হ্যাপটিক ভাইব্রেটর মোটর রাখা আছে, অর্থাৎ গেমিংয়ের সময় এবং অন্য কাজের সময় এখানে খুব ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। আর যেহেতু এটা OnePlus-এর CE এডিশন অর্থাৎ কোর এডিশন অর্থাৎ কম্প্রোমাইজ এডিশনও আমরা বলতে পারি। তার কারণ হচ্ছে OnePlus এই দামের মধ্যে তাদের ফোনগুলোতে অ্যাভারেজ স্পেসিফিকেশন দেয়, কিন্তু এই ফোনটাতে OnePlus কোনো অ্যাভারেজ না, একদম সুপার কোয়ালিটির স্পেসিফিকেশন দিয়েছে। এই বক্সে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন। 100 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টারটি পেয়ে যাচ্ছেন এবং একটি সিলিকন ব্যাক কভার পেয়ে যাচ্ছেন। এমনকি এখানে IP54 এর রেটিংও পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এটি স্প্ল্যাশ প্রুফ এবং ডাস্ট প্রুফ। লুকস আর ডিজাইন এই ফোনটা ভালো হলেও ডিসপ্লেও এখানে খুব ভালো রাখা হয়েছে। 6.67 ইঞ্চির ফুল HD অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে 120,000 সর্বোচ্চ রিফ্রেশ পেয়ে যাচ্ছেন। আর এই ডিসপ্লেটি 10 বিট প্যানেল কালারের তৈরি, অর্থাৎ এখানে কালার অ্যাকুরেসি এবং ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। সেখানে ওয়াইড ব্যান্ড এলএনওর সাপোর্ট আছে এবং 1100 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, অর্থাৎ OTT প্ল্যাটফর্মের কন্টেন্টগুলোকে আপনারা ঘরে বাইরে যে কোনো জায়গায় খুব সুন্দর কোয়ালিটিতে দেখতে পারবেন। অর্থাৎ OnePlus-এর এই ফোনটাতে ডিসপ্লে একদম বেস্ট কোয়ালিটি রাখা হয়েছে এবং এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি রাখা হয়েছে, মানে ডিসপ্লেতে কমপ্লেনের কোনো জায়গা রাখেনি OnePlus। তাছাড়া এখানে 60 5G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং হাইব্রিড সিম স্লট এখানে রাখা হয়েছে, তবে এখানে NFC সাপোর্ট রাখা হয়নি। আর ব্যাটারি তো রাখা হয়েছে বড়সড় 55 mAh বড়সড় ব্যাটারি রাখা হয়েছে এবং 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের একটি চার্জার রাখা হয়েছে। তার মানে বুঝতে পারছেন, ওয়াশরুমে যাবেন আসবেন ফোনটা আপনার ফুল চার্জ পেয়ে যাবেন। আচ্ছা, অর্থাৎ এতটাই ফাস্ট চার্জিং এখানে সাপোর্ট রাখা হয়েছে, এমনকি ততটাই ফাস্ট এখানে প্রসেসর পেয়ে যাবেন। স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 মতন একটু খুব পাওয়ারফুল প্রসেসর রাখা হয়েছে, যেটি মাত্র 4 ন্যানোমিটার উপরে বেস করে তৈরি করা হয়েছে। তাছাড়া এখানে 8GB 4X RAM আর ফোনের স্টোরেজ রাখা হয়েছে UFS 3.1। মানে বুঝতে পারছেন কতটা ফাস্ট কম্বিনেশন এখানে রাখা হয়েছে, যার ফলে এখানে অনুরোধ স্কোর 8.5 লাখের উপরে আপনারা পেয়ে যাবেন। BGMI, ফ্রি ফায়ারের মতন গেমগুলোকে আপনারা অনায়াসে HDR কোয়ালিটিতে 60 ফ্রেম পার সেকেন্ডে খেলতে পারবেন। গেমিং এক্সপিরিয়েন্স একদম হবে স্মুথ, মাখনের মতন। এমনকি মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না আপনাদের। বিশেষ করে যারা এডিটিং করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা খুব ভালো একটি অপশন হতে পারে। আর OnePlus তাদের ফোনে বরাবরই ভালো কোয়ালিটির সফটওয়্যার প্রোভাইড করে। এখানে Oxygen OS 14 রাখা হয়েছে, যেটি Android 14 এর উপরে বেস করে তৈরি করা হয়েছে, যার ফলে হয়তো কিছু প্রি ইনস্টল অ্যাপ আপনারা পেয়ে যাবেন, যেগুলোকে অনায়াসে আনস্টল করতে পারবেন। এবং OnePlus-এর তরফ থেকে এখানে 2 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করা হবে, অর্থাৎ ভবিষ্যতে সফটওয়্যার এক্সপিরিয়েন্সও খুব ভালো পেতে চলেছেন। আর বিগত CE সিরিজের ফোনগুলোর মতন এখানেও OnePlus খুব ভালো কোয়ালিটির ক্যামেরা রেখেছে। এখানে 50 মেগাপিক্সেলের সোনির সেন্সরযুক্ত ক্যামেরা পাচ্ছেন, যেখানে OIS এর সাপোর্ট আছে, অর্থাৎ শেক ফ্রি ভিডিও আপনারা তুলতে পারবেন। এবং সোনির সেন্সরযুক্ত 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা রাখা হয়েছে আর 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রাখা হয়েছে। ওভারঅল এই ক্যামেরাগুলোর মাধ্যমে আপনারা ডুয়েল মোডে ভিডিও শ্যুট করতে পারবেন, অর্থাৎ ভ্লগ ভিডিও করার জন্য এটি যথেষ্ট সাপোর্টিভ হবে। 30 ফ্রেম পার সেকেন্ডে 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন, স্লো মোশনে এখানে ভিডিও শ্যুট করতে পারবেন এবং আলট্রা এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবেন, যাকে শেক ফ্রি ভিডিও আমি বলছি। অর্থাৎ ক্যামেরা সেটআপের ক্ষেত্রে আমার কোনো কমপ্লেন নাই এই ফোনটাতে। তো OnePlus Nord CE4 এই ফোনটার কম্প্রোমাইজ যদি বলি, তাহলে এখানে আপনারা ডলবি অ্যাটমসের সাপোর্ট পাবেন না ডুয়েল স্পিকারে, এবং এখানে NFC সাপোর্ট রাখা হয়নি আর 3.5 mm এর অডিও জ্যাকটি রাখা হয়নি। তো এগুলোকে ইগনোর করলে এই ফোনটাতে আপনারা বেস্ট কোয়ালিটির ডিসপ্লে, বেস্ট কোয়ালিটির প্রসেসর
এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। তো আর কি চাই আপনাদের এই ফোনটাতে? আপনারা অনায়াসে 25,000 টাকার মধ্যে একটি বেস্ট কোয়ালিটির ফোন পাচ্ছেন। তো আপনারা এই ফোনটার সম্বন্ধে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে এখন একটি লাইক করতে পারেন। আর টেকটিক্যাল চ্যানেলের ভিডিও নতুন দেখছেন তাহলে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা বাই বাই।